যখন আব্দুর রহমান বিন আউফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আগে শুনতে পাইলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। যখন আব্দুর রহমান বিন আউফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতটা পাঠ করলেন, লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। যখন পাঠ করলেন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু তখন দ্রুত ব্যাগে ঘোড়াটা ওপেন ব্যাগ গো ব্যাগ ওই জায়গা মধ্যে গেলেন না। তখন তিনি বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। ওই যে কানের মধ্যে আওয়াজ চলে গেছে, রাসূল যখন চলে গেলেন, জবাব করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আগে শুনতে পাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তোমরা পশ্চিম কালে কল্যাণ লাভ করতে পারবে না, তোমরা বলবা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা পছন্দের জিনিসটা না দেবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পছন্দের ঘোড়াটা আমি আল্লাহ চাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কি করেন, ওই ঘোড়াটা দিয়ে। এই জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর জন্য নামাজ পড়া ভাই করিয়া জান্নাত নয়, জান্নাত আমার দিকে দয়া করি। আরে ভাই, ইবাদত বন্দেগি করিয়া হিসাব দিয়ে জান্নাত যাইবেন, মনে করবেন যে যেগুলি ইবাদত আমি করেছি এইগুলা হিসাব দিয়ে জান্নাত যাওয়া আমার নসিবে, এই পরিকল্পনা করেন না। এক গ্লাস পানি তামানো হয়েছে বলেছে ঘটনা বলার সময় করলাম। তাহলে আমাদেরকে কি করতে হবে, ইবাদত বন্দেগি করতে হবে, আল্লাহর কাছে ব্যয় করতে